সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে দিন দুপুরে অর্ধশত ড্রেজার দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে। এতে ভাঙন দেখা দিয়েছে নদীর দুই তীরে। ইজারাদারের দাবি, প্রশাসনের মৌখিক অনুমতিতে বালু উত্তোলন করা হচ্ছে, তবে তা নাকচ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার খাসিয়ামারা নদীতে একের পর এক ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। এবছরে খাসিয়ামারা নদী বালু মহালটি ইজারা পায় সুরমা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, ছোট নৌকায় সামান্য বালু নদীতে ফেলে পরে কয়েক গুণ বেশি বালু উত্তোলন করা হয়। এতে বাড়ছে নদী ভাঙন, বিলীন হয়ে গেছে নদী পাড়ের একাধিক বসতভিটা, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাবার ড্যাম। নৌকার বাড়ি আমার গড়দর গেছে গা, মানে লেদার বয়েছে, আমি মানে কই যাইতাম। আমার 200 ফুটের ভিতরে অন্তত 25-30টা ডেজার চলতেছে। ডেজারে কাইটা শুধু না লুট দেওয়া হয়, মানে এটা কিন্তু সরাসরি নদী থেকে বালু তোলা হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি, ওনাদের সংশ্লিষ্টতা না থাকলে ডেজার চলতে পারে না। তবে ইজারাদারের দাবি, প্রশাসনের মৌখিক অনুমতিতেই রাবার ড্যামের ক্ষতি এড়াতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বালু উত্তোলন করা হচ্ছে। গত ইজারার সময় যিনি জেলা প্রশাসক ছিলেন তিনি এবং উপজেলা প্রশাসন মৌখিক পারমিশন যেটা এটা এখানে আসে, স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করে, কৃষকদের সাথে আলোচনা করে রাবার যাতে সুরক্ষা থাকে, সুরক্ষা কার্যক্রম ঠিক রেখে বালু পরিবহন কার্যক্রম চলতেছে। যদিও এ নিয়ে সদুত্তর দেননি উপজেলার নির্বাহী কর্মকর্তা। জানালেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কমানো হবে ড্রেজারের সংখ্যা। রাবারের যাতে ক্ষতি না হয় সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা এই বালুগুলো পাস করে। শব্দ দূষণের মাত্রা ক্রস করে ফেলতেছে। আমি ইজারাদারকে জানাবো এবং ইজারাদারের মাধ্যমে হচ্ছে কি এটা তারা যাতে এটা একটা সহনীয় মাত্রায় যাতে নিয়ে আসে এবং সেই ড্রেজারগুলো যাতে কম পরিমাণে যাতে কমিয়ে ফেলে সেই ব্যবস্থাটা আমি নিব। মৌখিক অনুমতির বিষয়টি অস্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। জানান, দ্রুত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।